বন্ধুরা দেখো, আমি এখানে বেশ কিছুটা চিড়ে নিয়ে নিয়েছি। সেটাকে জল দিয়ে ধুয়ে আবার ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। ততক্ষণ রেডি করি আর কি কি দিচ্ছি এর মধ্যে। দেখো, ওগুলো জোগাড় করতে করতে চিড়েটাও কিন্তু ভিজে গেছে, বেশ নরমও হয়েছে, ফুলে উঠেছে। এখানে নিয়ে নিয়েছি আমি একটা গাজর কুচি আর 5টা পেঁয়াজ কুচি, আর নিয়েছি কিছু ধনেপাতা কুচি, লঙ্কা কুচি। সেগুলো আমি একে একে চিড়ের মধ্যে সব দিয়ে দিলাম। তারপর দিলাম এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিলাম 1 চামচ চাট মশলা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন। আর এই মশলাটা দিলাম, সেটা আমার বাড়িতে তৈরি করা। এটার মধ্যে জিরে, ধনে, জোয়ান, আমচুর, মৌরি সব মিশিয়ে ভেজে গুঁড়ো করা। এখানে একটা ডিম আমি ফাটিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা ব্রেড ক্রাম্বস, সেটাও আমার বাড়িতে তৈরি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছুটা মজরেলা চিজ। এবার আমি চিড়েটাকে মেখে তারপর লেচি করে বাটির মতো করে তার মধ্যে চিজ কিছুটা দিয়ে ভালো করে সেটাকে হাতে নিয়ে চ্যাপ্টা করে শেপ দিলাম। এবার আমি ডিমের মধ্যে দিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে লাগিয়ে একে একে প্লেটে সাজিয়ে রাখলাম। এরকম করে সবকটা আমি তৈরি করে নিয়েছি আগে। এবার বন্ধুরা, আসলে ভাবছিলাম সন্ধ্যের সময় চায়ের সাথে কিছু একটা হলে ভালো হয়। তার জন্য মাথায় আসলো এইটাই করলাম, যেহেতু বাড়িতে সবই মজুদ ছিল। তাই দেখো, তেলটাও গরম হয়ে গেছে। আমি এর মধ্যে একে একে তেলের মধ্যে সব ছেড়ে দিলাম। ছেড়ে এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দিলাম। ভাজা হয়ে গেছে, সবকটা উঠিয়ে এবার দেখো কত ক্রাঞ্চি হয়েছে। এইবার দেখো বন্ধুরা, যে চিজটা দিয়েছিলাম কেমন লাগছে বলো, বেশ লোভনীয় কিনা? আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকু।